বৈজ্ঞানিক চেয়ারম্যান নিয়ে শেষ হয়েছে। তো এই পর্যন্ত এখনো তাদেরকে রেখে চলে আসছে। যোগাযোগ করলাম, ভাবছিলাম যে এর মধ্যে সেই করে চলে যাবো। উইকেটগুলো শেষ পর্যন্ত আসার ভালোই হলো যে একসাথে বিদায় নিতে পারবো। আমার আসলে প্রবন্ধটা একটু পেলে তো ভালো হতো, তো পেয়েছি আজকে আধা ঘন্টা একটু চুপ ঘুমাতে পারি নাই। আলোর কথাই শেষ করতে পেলাম। সেটা শুনে আমার যেটা মনে হচ্ছে যে আমি এই যে বিষয়টা ছিল সেটা গোষ্ঠীর আমার কাছে মনে হচ্ছে যে ভাবে উপস্থাপিত হয়েছে এবং ইন্টারেস্টিং অনেকগুলো কথাই আছে। নারীদের কথা আছে, তালিমের সাথে আমার সম্পর্ক কিছু কিছু কথা তিনি বলেছেন যে যেটা সাবসের সম্পর্কে বলেছেন। সাবসের সম্পর্কে তো প্রবন্ধকের পড়াশোনা তেমন নাই। সাবসের আমন্ত্রণ কিন্তু সময়ের চেয়ে বেশি অ্যাডভান্স চিন্তা না, অনেক চিন্তা তিনি করেছেন, যার জন্য তাকে খুব কনজারভেটিভ সার্কেলে তাকে মেন্টালিস্ট বলা হয়েছে, ন্যাচারালিস্ট বলা হয়েছে। তিনি যেহেতু তিনি বলেছেন যে সৃষ্টি জগৎ act of God, স্রষ্টার কর্ম আর কোরআন হলো ওয়ার্কশপ। সুতরাং কিন্তু কনফ্লিক্ট নেই, কারণে ট্রেডিশনাল সার্কেলে তাকে কিন্তু প্রকৃতিবাদী হিসেবে ট্রেন দেওয়া হচ্ছে, ভালো চোখে দেখা হয় না, সমালোচনা হচ্ছে, কাফির মতো তিনিও পেয়েছেন। তো তিনিও পরিবর্তন চেয়েছেন, সেটা তার প্রভাব কিন্তু অনেক সেদাবিয়ানের প্রভাব আছে, সেদাবিদের প্রভাব তার মুভমেন্ট এগুলির প্রভাব অনেক বেশি আছে। সেটা দেখেছে এগুলো বিষয়টা সেভাবে দেখা দেখলাম করে সেদাবিয়ানকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা প্রফেসর বললেন। শিক্ষা গোষ্ঠীরও সময়ের প্রেক্ষিতে সবটা তো হয় না, সময় রাজনীতি নানান কারণে সাংস্কৃতিক গোষ্ঠী বা টেকনোলজি আন্দোলনের ভূমিকা থাকে, এবং রাজনীতিতে কিন্তু সবকিছু অবস্থার প্রেক্ষিতে সময় সেটার মধ্যে নানান ধরনের বিষয় কাজ, তখন কিন্তু এই সাংস্কৃতিক আন্দোলন একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু বড় ধরনের রাজনীতি চেঞ্জ আছে, যেটা বলা হবে 32 সালের পর থেকে যখন আবার আসলো, কেন আসলো এই অবস্থা, কেন কেন পাকিস্তান, এখন পাকিস্তানের জন্য কেন হলো, কেন বাংলাদেশ, সময়ের প্রেক্ষিতে কিছু ঘটনার প্রেক্ষিতে সেটা আসে। তখন অন্য আন্দোলন বা সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেটা সেই সময় ওই রাজনীতির নিয়ন্ত্রণের অনেক ক্ষেত্রে চলে যায়। একটা ভূমিকা যেটা আছে সেটা বলা হচ্ছে মুতাজিলারও সময়ের যে অ্যাডভান্স ছিলেন, অনেক কথা বলেছেন ট্র্যাডিশনাল সার্কেলে। আমরা মুতাজিলা পড়ি, পড়ায়, তাদের জন্য মুতাজিলাও আমরা পড়ি শিক্ষা গোষ্ঠী। সার্সেলকেও বলা হয় থাকে মুতাজিলা যারা প্রভাবিত ছিলেন। তো বিষয়টা এটা যে এখানে প্রবন্ধকার যে সেটা নিয়ে আসতে চেয়েছেন, সেটা সাধুবাদ জানাচ্ছি। আমাদের আলটিমেটলি যে জিনিসটা রিচুয়ালিস্টিক যে একটা বিষয়, রিচুয়ালস থাকবে, এই ধরনের কাজ করা যাবে না, রিচুয়ালিস্টিক আছে, কিন্তু সামাজিকের দায়িত্ব আছে। রিচুয়ালের বাইরে থেকে ধরবেন গুরুত্বপূর্ণ দিক আছে, ইসলামের একটা দিক আছে, সেটা শিক্ষা গোষ্ঠী তুলে ধরতে চেয়েছে তাদের লেখনের মাধ্যমে, সেটাই সচেতন। আরেকটা কথা বলা হচ্ছে যে রেনেসাঁ যেটা রামধনের প্রয়োজন ছিল, আমির আলী সেটার প্রয়োজন ছিল, এটা তো আছে, এর কারণ আছে। সেটা আমি বলতে চাচ্ছি যে রামধন যেটা করেছে শিক্ষার্থীর এতটা প্রয়োজন হয় না, যেটা রামধন প্রভাবিত ছিল যারা ইসলামের একটা বড় প্রভাব তার মধ্যে আছে। এই সামাজিক ক্ষেত্রে তো ইসলাম এগিয়ে ছিল, ইসলাম 1400 বছর আগে যত এগিয়ে ছিল বা 1200 বছর পরে এটা পিছিয়ে রয়েছে বাংলায়। সেখানে সুতরাং ইসলামে এই কথাগুলো স্বীকার করতে হবে। সে সতীদাহ প্রথা, এটা তো মুসলমানদের প্রবেশ। তারপরে বিধবা বিবাহ যেটা
সেটা মুসলমানদের জন্য একটু প্রবলেম। মুসলমান কিছু প্রবলেম আছে, এই সমস্যা মুসলমানদের ক্ষেত্রে আসে না। শুধু মুসলিম সমাজটা এখানে যতই পিছিয়ে থাকুক এইদিকে তো অগ্রসর ছিল, কিন্তু এটা দেখে তাদের বিধান করতে হচ্ছে এই কথাটা। যার জন্য অন্যদের যে মুভমেন্ট, তাদের যে রেভেলেশন, তাদের যে প্রয়োজনীয়তা ছিল সেটা মুসলিম সমাজের জন্য সেই প্রয়োজনীয়তা ছিল। আমি এই কেজের কথা আমি আগে পিএইচডি করেছি, তো দেখা গেল যে রাজস্থান কিছু মনে করলো, রাজস্থানে একটা মেয়েকে তখন ইন্দিরা, আমি বললাম কদিন আগে কি করে ফেলে ফেলো, তখন আমি তো এই যে সতী মেলা, মেয়েকে সতী রাজস্থানে বিজেপি এমপিরা হাইকোর্টের রুলকে ভায়োলেট করে সতী তো তাও বললো মেলা লক্ষ লক্ষ, সেই বিজেপি আছে ক্ষমতায় তখন বেশি লাগে, তারা এমন ভাবে এই করলো যে সেখানে সতী মেলা, হাইকোর্ট ইনজাংশন দেবে মেলা করতে পারবে না, মেলা করতে পারবে না, তো সতী দাওয়াই তো অবৈধ হয়েছে, সেটা হাইকোর্টের রায়কে তারা না মেনে লক্ষ লক্ষ লোক তোলার নিয়ে বিষয়টা এরকম। আমি বলেছিলাম যে পলিসি মেকিং, যে দেশে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী কিন্তু তাদের তো বিধবা হয়েছিল, তাকে সত্যি দাওয়া করে ফেলা হতো। সুতরাং পরিবর্তনগুলি বড় মুশকিল, এক্সট্রিমিজম এরকম অবস্থা হয়ে যায়। এই সত্যি দাওয়া হবে, বিষয়টা এরকম যে চেঞ্জ আসবে সেটার মধ্যে প্রত্যক্ষ লোক থেকেই যায়। এবং আবার যা হচ্ছে কালচারালি দেখা যাচ্ছে আমাদের দেশে আছে, কিন্তু ওখানে যেভাবে হচ্ছে সেটা তো কোনোভাবেই কাম্য নয়। তো সুতরাং একটি সময় আসে যায়, তো এই বিষয়গুলি এরকমই। তো আমি খুবই খাপচালাই আলোচনা এটার মধ্যে বিষয়টা এরকম, যে আমি দেখলাম রিমার্কসটা হাবিবুর রহমানের যেটা তিনি দিয়েছেন যে এখন সেটাই এখন বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রয়োজন, অর্থনৈতিক প্রয়োজন সমাজে আমাদের অনেক কিছু সমাজ এগোচ্ছে, একদিকে এক অগ্রসরে, আরেকদিকে মানুষ স্বার্থের ক্ষেত্রে পশ্চাৎ, নৈতিকতার ক্ষেত্রে পশ্চাৎ। হ্যাঁ, দেখা যাচ্ছে সেই জায়গায় রয়েছে মানুষের আদিম জিনিস রয়ে গেছে আমাদের মধ্যে, কিন্তু সেটা আরো আরেক ফর্মে, আধুনিক ফর্মে কি আসে আজকে দেশ পুনর্গঠন হয়ে যায়, সেটা তো আদিম বর্বরতার মধ্যে একটা আরেক স্টাইল, নিউ স্টাইল। তো এই নিউ স্টাইলটা বড় না, সেটা মানসিকতা পরিবর্তন। হ্যাঁ, আদিম যুগে তারা দমন করতে রাজ্য দমন করতে, মানসিক এখনো পাওয়ার এসে দেশের সব লুটে নিয়ে যাচ্ছে। মানসিকতা তো ওইটাই রয়েছে, কালচার, সোকল কালচার, ড্রেসের বেশভূষা তো আধুনিক, কিন্তু আধুনিকতার ছাপ সেটাকে পরিবর্তন কিভাবে করে এসেছে ভেতরে। আসলে এগুলি অধ্যয়ন বা আমাদের ইতিহাস, সংস্কৃতি, এগুলো অধ্যয়নের মাধ্যমে আমাদের মধ্যে আধুনিকতা যেন একটা পরোক্ষভাবে চিন্তা যেন আসে, এবং একটা সহনশীল সমাজ, অবশ্যই অসংখ্য ধর্ম থাকবে, একটা অসংখ্য হওয়া উচিত। সাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশে না আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানে থাকি এবং ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি, ও ভিন্ন মত যারা প্রকাশ করে তারা সমাজকে বুঝে ভিন্ন মত প্রকাশ করি, কারণ এটা বুঝতে হবে যে সেন্টিমেন্টাল বিষয়টা থাকে। সেটা যেন যে কোনো জিনিসকে দেখা যাচ্ছে এই সুযোগে যারা চরমপন্থী, তারা নানান সুযোগ ভিন্ন মত থাকে, মানুষ সমাজ পরিবর্তন চাই, সেটাও আমার সেখানকার ভাষা বা সেখানকার অবস্থা বুঝে আমাকে কিছু বলতে হবে বা লিখতে। উদ্দেশ্য যদি সেটা পরিবর্তন থাকে, উদ্দেশ্য যদি থাকে আমি কোনো কিছু কমেন্ট করে কিছু অবজারভেশন যে বিখ্যাত হতে চাই না, আমাদের সেটাই হয়েছে। যার জন্য আমাদের নারী আন্দোলন করে, নারী, আমি বলি তো যে নারী আন্দোলন বা ফেমিনিস্ট মুভমেন্ট এগুলি কতটুকু ভূমিকা রাখতে পেরেছে, সেটা শিক্ষিত মহল আছে, কিন্তু অবশ্যই কোনো পরিবর্তন এখানে আসছে, কারণ কোনো পরিবর্তন আমাকে পেরেছি, এইটা ছোঁয়া যায় কারণ চলে, সেখানে কিভাবে এফেক্টিভ হবে সেগুলি সেভাবে চিন্তা করতে হবে। কিছু মুভমেন্ট করা যায়, চলবে, কিছু বানানো যায়, কিছু পত্রিকার নাম ওঠানো যায়, কিছু এগুলি করা যায়, এগুলি দিয়ে নানা জায়গা থেকে স্বীকৃতি পাওয়া যায়।
কারণ আমাকে বলতে হবে সিনসিয়ার এফেক্টিভ, আমি সত্যিকার অর্থে এই যে যেটা বলতে দরদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। দরদ থাকলে আর দরদ মানে অন্যের জন্য দরদ, হ্যাঁ আমার নিজের জন্য দরদ না, আমার নিজের জন্য টান মেলে বা পরিবারের জন্য স্বার্থপর। দরদ মানে পরার্থ, অন্যের জন্য যে মায়া, তাদের কল্যাণ, এই পরার্থ হলো মানসিকতা বলি আমাদের দেখলো আন্দোলন দেখলো প্রয়াস সার্থক করে তোদের সবাইকে